আসসালামু আলাইকুম বন্ধুরা। জীবনের প্রতিটা মোড়ে মোড়ে পই পই করে হিসাব রাখা উচিত কে আপনার দুঃখের দিনে এবং সুখের দিনে আপনার পাশে ছিল। যদি আপনি এটা হিসাব না রাখেন তাহলে আপনার জীবনের সাথে অন্যায় করা হবে কিন্তু ভাই। তো মূল যে কথা সেই কথায় আসি। আমি মূলত ওই যে পিছন দিয়ে একটা রাস্তা দিয়ে একটা সুন্দর জায়গায় যাচ্ছিলাম, যাইতে যাইতে কিন্তু এই জায়গাটা আমার চোখের সামনে পড়ে, দেখি যে খুবই চমৎকার। আমার মনে হলো যে একটা পার্ক, যার কারণে আমি এখানে কিন্তু এই যে আমার সাদা পরিটা দাঁড় করায় কিন্তু দাঁড়িয়ে পড়ছি। দাঁড়িয়ে আমি এখানে যেটা দেখলাম সেটা এখানে লেখা আছে মনুমেন্ট টু দ্য আর্মি ফরেস্ট অফ থাইল্যান্ড, মানে থাইল্যান্ডের আর্মিদের এটা একটা মনুমেন্ট। দক্ষিণ কোরিয়ায় 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত কিন্তু একটা যুদ্ধ চলে। এই যুদ্ধটা কিন্তু আপনার উত্তর কোরিয়াদের সাথে হয়েছিল। তো এই উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ হওয়ার সময় কিন্তু থাইল্যান্ড থেকে 3টা যুদ্ধ জাহাজ এবং 3টা মেডিকেল টিম এই দক্ষিণ কোরিয়াতে পাঠানো হয়। আসার পরে প্রায় 1269 জন মানুষ কিন্তু আপনার এখানে মৃত্যুবরণ করে, যার কারণে তাদের স্মরণে কিন্তু এই মনুমেন্টটা তৈরি করা হয়েছে ভাই, খুবই চমৎকারভাবে। কত টাকা খরচ করে কিন্তু ভাই এই মনুমেন্টটা তৈরি করছে। এখানে আপনাদের উপরে যে একটু দেখাই, খুবই চমৎকার, মানে খুব ভালো লাগবে। এই যে পিছনে গাছগুলাও কিন্তু কালারিং গাছ, অনেক সুন্দর। আর এই যে সুন্দর এখানে সিঁড়ি করা আছে, ওপরে কিন্তু সেই থাইল্যান্ডি যে আর্মি তাদের কিন্তু আপনার কবরস্থান সমাধি করা আছে, খুবই চমৎকার। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, যে 1950 সালে, আজকের কথা না, অনেক দিন আগের কথা ভাই, তখন যে আর্মিরা তাদের সাহায্য করছিল এটা তারা স্মরণ করে রাখছে। একটু উঁচা হবে, উঠতে একটু কষ্ট হচ্ছে আমার। এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার যে ফুচ্ছনে অবস্থিত, এবং ওই সময় ওই আর্মিগুলো মারা যাওয়ার পরেও কিছু আর্মি ছিল, তারা কিন্তু এই ফুচ্ছন এরিয়াটাকে আপনার রক্ষণাবেক্ষণের জন্য মানে পাহারা দিছিল। হ্যাঁ, তো এই যে সেই কবরস্থানগুলা, এই যে একটা কবরস্থান, এবং এই যে এই মনুমেন্ট, এখানে খুব চমৎকারভাবে একটি যুদ্ধের যে স্ট্যাচু, সেই স্ট্যাচু এখানে চমৎকারভাবে আছে। এখানে কিন্তু লেখা আছে থাইল্যান্ড। এই যে আপনাদের দেখাই দিই, এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে থাইল্যান্ড। আর এখানে যুদ্ধের যে স্ট্যাচু দুইটা আছে, এই সাইডেরটা হচ্ছে থাইল্যান্ডের আর্মি এবং এই সাইডেরটা হচ্ছে কোরিয়ান, ঘাড়ে হাত দিয়ে হাত তুলে আছে। এবং এখানে সুন্দর আপনার পতাকা আছে থাইল্যান্ডের এবং কোরিয়ান। হ্যাঁ, এখন চিন্তা করেন থাইল্যান্ডের মানুষজন যদি এই কোরিয়াতে এসে এই মনুমেন্ট দেখে, কতটা মানে হৃদয়টা, মনটা শান্ত হয়ে যাবে ভাই। যে একসময় আমরা কোরিয়ানদের সাহায্য করছিলাম, যার কারণে তারা হৃদয়ে ধারণ করছে আমাদের, এত পয়সা খরচ করে সুন্দর মনুমেন্ট করছে। সেই সাথে থাইল্যান্ডের আদলে চমৎকার একটা আপনার মন্দির করে রাখছে। এই জায়গাটায় বুদ্ধিস্টের একটা মূর্তি রেখে দিছে। এই যে চমৎকার, যেহেতু থাইল্যান্ডে আপনার কিন্তু প্রচুর পরিমাণের আপনার বুদ্ধ ধর্মের লোক বেশি, যার কারণে পিছনে আমার এখানে একটা বুদ্ধিস্ট মন্দির করে রাখছে। হ্যাঁ, তো জীবনের প্রতিটা মোড়ে মোড়ে ভাই আপনারা স্মরণ রাখবেন কে আপনাদের সাহায্য করলো আর কে বাস দিল। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার এই মানুষদের মতো। লাভ ইউ কোরিয়া, সত্যি কোরিয়াকে অনেক ভালোবাসি। তো অনেক কথা বললাম। তো এই মনুমেন্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।